আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি মনোহরগঞ্জ উপজেলার নীরকান্দা সরকারি ডিগ্রি কলেজ। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় 700 মানুষ। এই গ্রামটি মহিষাতুয়া ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম। তবে এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, এখনো পর্যন্ত এই আশ্রয় কেন্দ্রে কোনো ধরনের কোনো ত্রাণ এখানে পৌঁছায়নি। এখানে ছাত্র আন্দোলনের যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তারা তাদের ফান্ডিং এই তারা এখানে এই যারা আশ্রয় নিয়েছে তাদেরকে খাবার সরবরাহ করছেন। ভিতরে আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই, এখানে যারা অবস্থান করছেন এটি ছোট্ট একটি কক্ষ। এখানে অন্তত পক্ষে প্রায় 50 জনের অধিক এখানে বসবাস করছেন, কিন্তু জায়গা সংকটের কারণে তারা অন্য কোথাও থাকতে পারছেন না। তবে আমাদের সামনে এখানে একজন সমন্বয়ক আছে, আমরা যদি তার সাথে কথা বলি। আপনাদের এখানে আসলে কতজন আছেন এবং কি তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা হচ্ছে এই গত বৃহস্পতিবার যখন হঠাৎ করে বন্যা দেখা দিল, আমরা আমাদের যে এলাকার যে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো আছে সেগুলোকে আমরা আমাদের নৌকা পাঠিয়ে, আমাদের নিজস্ব টিম পাঠিয়ে আমরা যারা স্টুডেন্টরা আছে ওরা উদ্ধার করে এখানে নিয়ে আসছি, আশ্রয়ের ব্যবস্থা করেছি। বর্তমানে আমাদের এখানে 700 মানুষ আশ্রয় গ্রহণ করেছে। এই পাশাপাশি প্রতিনিয়তই আমাদের এখানে কিন্তু লোক সংখ্যা বাড়ছে। বর্তমানে আমাদের এখানে যে সংকটটা দেখা দিয়েছে সেটা হচ্ছে বাড়ি খাবারের সংকট। চাল, ডাল, তেল, এটার সংকটটাই সবচেয়ে বড় সংকট। আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। বাচ্চা, শিশু এবং বৃদ্ধ, তারপরে হচ্ছে বয়স্ক মহিলারা আছে এখানে, এরপরে গর্ভবতী মহিলারা আছে, তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। পাশাপাশি আমাদের আশেপাশের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে আমরা প্রতিনিয়তই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমাদের যেটা প্রয়োজন, আমাদের এই আশ্রয় কেন্দ্রের বাইরেও আরো প্রায় 5-6 হাজার মানুষ আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের খুব বেশি প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা খুবই জরুরি সেটা হচ্ছে চাল, ডাল, তেল। এই বিষয়টা খুবই জরুরি। আমি বলবো, হ্যাঁ, আমাদের এখানে কিছু স্বল্প পরিসরে কিছু আসছে, ত্রাণ এসেছে, যেটা আমরা মানুষকে দিয়ে দিয়েছি। এখন এই মুহূর্তে আমাদের কাছে ওই পরিমাণ ত্রাণ নাই যেটা আমাদের আমাদের যতগুলো মানুষ আছে সবাইকে পৌঁছে দেওয়ার মতো। আমি দেশবাসীর কাছে দত্ত আহ্বান জানাবো, আপনারা নীলকান্ত সরকারি কলেজ, এটা মনোহরগঞ্জ উপজেলার মহিষাতুয়া ইউনিয়নে, মহিষাতুয়া গ্রামে অবস্থিত, আপনারা এখানে আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপনারা আমরা চেষ্টা করব এই ত্রাণটা, আপনাদের এই ত্রাণটা মানুষের, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আরেকটি বিষয় আপনি আমাদেরকে জানাবেন, এখানে যারা শিশু রয়েছে তাদের খাদ্যের কোনো সমস্যা হচ্ছে কিনা, কিংবা মেডিসিনের যে বিষয়গুলি রয়েছে সেগুলি আপনারা কিভাবে দেখভাল করছেন? হ্যাঁ, খাদ্যের সমস্যা, মেডিসিনের সমস্যা তো রয়েছেই। তারপরে আমরা যতটুকু চেষ্টা করছি সরবরাহ করার জন্য, কিন্তু যা আছে আমাদের কাছে সেটা পর্যাপ্ত না। আমরা চাহিদা অনুযায়ী দিতে পারছি না। যেমন বাচ্চাদের গুঁড়ো দুধ থেকে শুরু করে বাচ্চাদের মেডিসিন আমরা চাইলেও দিতে পারছি না, কারণ আমাদের কাছে ওই পরিমাণ নেই। কারণ আমরা এখানে বেশিরভাগ স্টুডেন্ট। আপনারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা পেয়েছেন কিনা? একেবারে স্বল্প পরিসরে আমরা অল্প কিছু সহায়তা পেয়েছি, তেমন কোনো সরকারি আমরা কোনো অনুদান পাইনি এখন পর্যন্ত। তবে আমি সরকারের কাছে উদারতা আহ্বান জানাচ্ছি, আমাদের এই কেন্দ্রটা যেহেতু একটা অনেক বিশাল একটা কেন্দ্র এবং মনোহরগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে একেবারে জলা অঞ্চল খ্যাত আমাদের মহিষাতুয়া ইউনিয়ন, এখানে যেন সরকারিভাবে বড় ধরনের কোনো সাহায্য দেওয়া হয়। জি, ধন্যবাদ। আপনি এতক্ষণ শুনছিলেন যে উনি যেটি জানাতে চেয়েছিলেন, এটি হচ্ছে মনোহরগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে বড় গ্রাম। এখানে প্রায় 6,000 পরিবার, অর্থাৎ এখানে 15,000 মানুষের বসতি এই গ্রামে। তো তিনি যেটি জানিয়েছেন যে উপজেলা প্রশাসনের সাথে প্রশাসন থেকে এখনো পর্যন্ত তারা কোনো ধরনের ত্রাণ সহায়তা পায়নি। এটি তিনি যেন উপজেলা প্রশাসন তাদেরকে ত্রাণ সহায়তা দিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়ান, তিনি এমন আবেদনটি তিনি জানিয়েছেন। তবে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন উজালা সাকমা, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে সকালে যেমনটি জানিয়েছেন যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা যে প্রত্যন্ত অঞ্চলগুলি রয়েছেন তারা আসলে সেখানে তারা যাতায়াত ব্যবস্থার কারণে তারা এখনো পর্যন্ত ত্রাণ সহায়তা দিতে পারেননি। সকাল থেকে তিনি বিভিন্ন জায়গায় ত্রাণ সহায়তা পাঠানোর চেষ্টা করছেন। তিনি আরো জানিয়েছেন যে এমন এমন এলাকা রয়েছে যে দুর্গম এলাকা, যেখানে একটি পরিবারের জন্য তারা যদি খাদ্য সহায়তা তারা সেখানে নিয়ে যান, তারা সেখানে দেখতে পারেন যে আশেপাশে আরো শত শত মানুষ রয়েছে। সুতরাং তারা যে ত্রাণ সহায়তা বিলি করতে তাদের অনেক বেশি ব্যাগ পেতে হচ্ছে। তো এখানে যারা রয়েছেন, আমরা একজন নারী দেখতেছি, আমরা তার সাথে একটু কথা বলবো। তিনি এখানে আছেন, তার কোনো সমস্যা হচ্ছে কিনা? আপনারা যে এখানে আছেন, কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? সমস্যা তো আমাদের ছেলে মেয়ে আছে, সমস্যা তো আমাদের আছে। যে পরিমাণ আমার ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা মিলে আনতে পারছে, আমগো ওই পরিমাণে দিতেছে, ওই পরিমাণে আমগো একটু অসুবিধাই হইতেছে। আপনি কয়দিন এই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন? আমি আজকে 4 দিন এখানে। আমাদের পাশে আরো কিছু লোক রয়েছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। কাকা, আপনি এখানে কবে উঠেছেন? আমি 6 দিন এখানে। এখানে খাবার দাবার কিংবা থাকতে কোনো সমস্যা হচ্ছে? না, এখানে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা দুবেলা খাবার আনছি, আর বিভিন্ন জায়গা থেকে খাবার আসছে। বন্যা আপনার কোন ধরনের ক্ষতি হয়েছে? বন্যা আমার বাড়িঘর দুয়ার একদম পানি আছে, বাড়িতে থাকার মতন জায়গা নেই।
জি, আপনি শুনছিলেন, আমরা ওনার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, এখানে ৭ দিন যাবত তিনি এই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। এরকম ওনার মতো আরো শত শত মানুষ এই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তবে সর্বোপরি যেটি বলা চলে সেটি হচ্ছে যে কোনো সংস্থা অন্ততপক্ষে যেন এই আশ্রয় কেন্দ্রের মানুষদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।